নেড়ি তো দাদির নিয়ে দে কই কাশি আছে না এর ভিতরে কাশি। গাইস আজকে আমি খাবো কচুরি ফুলের বড়া। আমি খাবো। তুমিও খাবা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখেন আমার হাতে এটা কি, আমি এটা এখন নিয়ে যাব জঙ্গলের মধ্যে কচু আনতে। আর এই কচু আমার মা যখন রাঁধে তখন কিন্তু অনেক মজা লাগে। তো দেখেন আমি কি কচু আনি, আর এটা জঙ্গলেই পাওয়া যায়। তো আসেন আমার সাথে দেখা যাক কতগুলা কচু আনতে পারি আজকে। সর্বপ্রথমত আমি এখানে আইসে পড়ছি, কিন্তু সম্ভবত শিয়াল আর কুকুর এই জঙ্গলের ভিতর মারামারি লাগছে আর কিছুক্ষণ পর পর বিকট শব্দ হইতাছে। তো আমি এখন যাব এই বেড়ার সাইডে দিয়া। তো আমার খুব ভয় করতেছে, আসলে জানি না কি হইব। তো আমি দেখি আজকে কচু পাই কিনা। আমার দরকার হইতেছে গিয়া কচু গাছের মানে এই কচি যে ডগাটা মাঝখানের, এই মাঝখানের ডগা বা ডিগটা। তো দেখি পাই কিনা, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে কিছু করার নাই। তো আসেন। তো আমি এইখান থেকে কয়েকটা নিছি। দেখেন এখানে এই যে কচু গাছ, জংলি কচু গাছ। তো আমার হাতে কয়েকটা আর এইখানে কয়েকটা। আর খুব তাড়াতাড়ি আমার এখান থেকে বের হয়ে যেতে হইব, আর কেন তা বের হয়েই বলতাছি। গাইস আমি যতগুলা নিছি আমার হয়ে যাবো, কিন্তু আমি ওইখান থেকে খুব তাড়াহুড়া করে বের হয়ে গেছি। কারণ হইতেছি গিয়া এটা একটু গভীরে ছিল, আর ওইখানে আমি কোনো শিয়ালের দেখা তো পাই নাই। কিন্তু এত মোটা মানে এক হাতে তো আমার ক্যামেরা, মানে অনেক বিশাল, আমার অনেক বিশাল একটা গুইল দেখছি। মানে যত যত বড় তারপর হইতেছে গিয়ে অনেক মোটা। তো মানে আমার দেখা দৌড় দিছি, কিন্তু একটা ভয় আছে না মনের ভিতরে। তো আমি ওইখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসছি, কারণ এইসব গুইল বা সাপ এগুলোর লগে তো বিশ্বাস নাই। তো দেখি আমি এইখান দিয়া কাউরে ডাক দিয়া পাই কিনা। পাইলে এখান দিয়ে দিয়ে দিব, তারপর আমি যাব একটু নদীর পার। তো দেখা যাক কাউকে পাই কিনা। নেড়ি তো দাদির নিয়ে দে কই কাশি আছে না এর ভিতরে কাশি। তো আমি মূলত আসছিলাম নদীর পার, আর আমি নিজেও জানি না আমি এখানে কেন আসছি। আর আসছি পরে দেখি রোদটা একবারে মানে খুব কড়া হয়ে উঠছে। আর আজকে যেহেতু শুক্রবার, এমনিতেই আমার আজকে মানে হলিডে, কিন্তু হলিডের দিন আমার অনেক কাজ থাকে, যেমন কাপড় ধোয়া, তারপর বিভিন্ন ধরনের বাড়িতে যা যা আছে, মানে যেগুলা গত এক সপ্তাহের ভিতরে আমি কোনো কাজই করি নাই, ওইগুলোই আমার শুক্রবারে ফুলফিল করতে হয়। আর নদীর পাড়ে আইসা দেখি আমি কত সুন্দর সুন্দর কচুরি ফুল। তো দেখি এইগুলো আমি এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে মাকে দেব। তো আহ এই অল্প কয়েকটাই তো হইব না, কচুরি ফুলের বড়া বানাইতে কিন্তু অনেক ফুল লাগে। তো দেখি কয়টা পাই আমি। গাইস আপনারা কি কখনো কচুরি ফুলের বড়া খাইছেন? খাইলে অবশ্য কমেন্টে জানাইবেন। তো এখানে কিছু আছে আর এইখানে কিছু আছে। তো কিছু কিছু মিলাই দেখি অনেকগুলো হয় কিনা। তো অনেকগুলো হইলে আমার জন্য ভালো হইব, আহ বিশেষ করে আমার জন্যই ভালো হইব। তো দেখি কতগুলো নিতে পারি। তো দেখেন গাইজ আমি এখানে কতগুলা ফুল নিছি। তো আপনারা কি কখনো এই ফুলের বড়া খাইছেন? তো খাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আমার সাথে কইরা কিছু নিয়ে আসি নাই, যার কারণে এই ফুলগুলো আমি আমার গেঞ্জির মধ্যে নিয়ে নিছি। কেন ফুল নিব? কেন নিব? ভালো করছে। ভালো হলে কিছু তো নাই এই গেছিলাম বড় বুলা নয় এটা তো কইরেও যাইতে রে গানিছে কুবারাতে হে হেবারে কসু হইব। ও কসু, হ্যাঁ কসু তো গাং এবারে আনছি, কসুরি ফুল আনছি গাঙ্গেতে। তুমি কইলা না গাঙ্গো যাইতাম। হ্যাঁ আরো বাড়াই লইতে হইব। ওই যে ও তুই আইরে নিজত করে ভালো করলে করে কাম যাইব আধা কেজি বড়া কমাই লাইছে আফরিনে।
আছে না কইতাছে এসে পুটকি এটা ডাইরে লগে দিয়া তো মা এদিকে কচু লইতাছে আর ভাবি লইতাছে কচুরি ফুল। তুমি দি মেশিনের লাইন কাম করো। গাইস আজকে আমি খাবো কচুরি ফুলের বড়া। আমি খাবো। তুমিও খাবা? আমি এখন যাচ্ছি বাজারে, বাড়িতে নাকি আলু আর জিরা শেষ হয়ে গেছে, তো এগুলো আনতে হইব। হ্যাঁ কি একটা ছোট বললি তিন দিন। জুম্মার আজান দিয়ে দিছে, ভাবছিলাম দোকানটা বন্ধ থাকবো, কারণ এই সময় দোকান বন্ধ করে অনেকেই নামাজের জন্য বাড়িতে যায়, গোসল করে। তো আমিও এখন বাড়িতে গিয়ে গোসল করব, তারপর নামাজের জন্য রেডি হব। তো গাইজ আমি এখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার জন্য এখানে কাঁঠালের বিচি ভাইজা রাখছে। তো এই বিচিগুলোই খাইতেছি। তোমরা কি করতেছো? মোবাইল দেখতেছো? মোবাইল কি আর দেখার জিনিস? মোবাইলটা পাইলেই হয়েছে দুই বোনে একবারে, অগর আর খুঁজে পাওয়া যাইব না। তো এই হচ্ছে সেই কচুগুলা, দেখেন কতগুলা আনছি আর মাত্র অল্প একটু হয়েছে। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি যাব নামাজে, আর আমার খালি চুলগুলো আঁচড়ানোর বাকি। তো চলেন আমার সাথে, দেখি আজকে কোন মসজিদে যাওয়া যায়। তো আমি এখন চলে আসছি, আর আমার সাথে আমার বন্ধুও যাইবো, তো ওর জন্য অপেক্ষা করতেছি। গাইজ দেখেন আজকে আমার সাথে কে আছে, রাসেল। তো আমরা দুইজন মিলে যাইতেছি আজকে নামাজে, প্রত্যেকবারই আমি ওর সাথেই যাই। তো নামাজ শেষ, এখন কোনো প্ল্যান নাই, প্ল্যান একটাই, বাড়িতে গিয়া অনেক জোর একটা খাওয়া দাওয়া দিতে হইব, অনেক খিদা লাগছে। বন্ধু আচ্ছা আমি গিয়ে গেম খেলবো। হ্যাঁ গেম খেলো তুমি, আমার লয়ে লিতা না। ওকে। আমি আরো ভাবছিলাম খাওয়া দাওয়া করবো, কিন্তু এখনো দেখি রান্নাই হয় নাই। তো গাইস নামাজে যাওয়ার সময় আমি যখন টুপি খুলতেছিলাম, তো টুপি খুঁজতে খুঁজতে আমি এই ড্রয়ারটা মানে খুলতে যাই, তখন দেখি আর এই ড্রয়ারটা খোলে না। তো জোরে টান দেওয়াতে নিচের যে কাঠটা ছিল ড্রয়ারের ভিতরে, এই কাঠটা ভাঙিয়া ড্রয়ার মানে এই বক্সের ভিতরে আটকে গেছে। তো এইটা আমি এখন বাইরে নিয়ে আসলাম, এটার মধ্যে তার কাটা মারতে হইব। তো দেখি এটা ঠিকঠাক মারতে পারি কিনা। আর আমি এটা বাইরে নিয়ে আসার সময় দেখেন যা ছিল ড্রয়ারের মধ্যে, ফাঁকের মধ্যে সবগুলা জিনিসপত্র পইরা গেছে। গাইজ দেখেন একটা জিনিস, মানে আমি এই প্যান্টটা পরছি পরে, এই যে হুকটা আছে না, এই হুকটা জং লাগিয়া না এটার কোনা বার হয়ে গেছে, আর খালি পরার পরে খালি মানে খালি গুতা লাগতেছে, মানে দুনো ইয়ার মধ্যে। এই যে এটা খুলছি, আর এটা এখনো প্লাস দা গুতাইতেছি কোলার লাগিয়া। ব্যথা করে কিন্তু অনেক। ব্যথা করে, একটা বিরক্তিকর একটা জিনিস এই যে দেখেন, খালি এই যে জং লেগে রয়েছে, এই জংয়ের এগুলা খালি পিছনে লাগতেছে। এটা কুইলা ফালাই দিলাম, তো এখন এই প্যান্ট পরা যাবে। প্যান্ট পরে বার হইছিলাম বা ইডনের পরে আমার গুতা লাগতেছে, তারপর আবার বাড়িতে এটা খুলতাছি, হয়ে গেছে কমপ্লিট। তো গাইজ আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।